في الجنة وفريق في السعير. قال النبي صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك وأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله، لا إله إلا الله. جل محبته কোরআনের মাহফিলে জান্নাতের বাগিচার মধ্যে আপনারা যারা আসছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আপনারা কি থাকবেন না পারবেন? সবাই থাকবেন। একটু আমাকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরটা আরো সুন্দর হবে যদি আপনারা আমার কাছে আসেন। একটু কষ্ট দিবেন, একটু কাছে আসেন। একদম সামনে দেখবো আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরামরা এইভাবে দৌড়াইয়া নবীর সামনে যেয়ে বসতেন। কার আগে কে বলবে, কিভাবে আল্লাহর নবীর জবান থেকে শুনবে, তাকাইয়া তাকাইয়া দেখবে আর শুনবে। আপনাদেরও সেই সাহাবীদের মতো এইভাবে বসতে হবে। এবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হয় না? তাকবীর আরো যদি জোরে হবে। তাকবীরের ধ্বনিতে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, বাংলার জমিনের আউল বাউল যত ইসলাম বিদ্বেষী আছে, তাদের কলিজার মধ্যে কাপুরি তুলে ধরতে হবে। ঠিক এর আওয়াজ এই দিকটা বেশি হয়েছে, দিকটা কম হয়েছে। আমি তো মেহমান, আমাদের আমার চিনে না। যদি আবার দেশে থাকতাম, খুব অস্ত্র করতাম, তাহলে যে এই তো ভাইরাল হয়ে যাবে। আমাদের দেশে তো ভণ্ড মন্ড ভাইরাল টাইরাল আজে বাজে সুর টুর দিয়া রং তামসা রং ঢং করে যে ওয়াজ করে, এই ওয়াজের হেডলাইন হোক আর না হোক পাবলিক হাতে ঠিক তো সবাই শোনা। সবাই কন ওয়াজ শুনতে হবে কার জন্য? কার জন্য? আর ওয়াজ যিনি করবেন কার জন্য? বক্তা ওয়াজ করে আর মনে মনে ভাবে কত টাকা আগে অগ্রিম নেয়, পরে আবার দিতে হয়, আছে না নাই? কোনো লাভ নাই। একটু চ্যালেঞ্জ, কারণ বক্তা সাহেবের ভিতরে চিন্তা এই ওয়াজ করার পরে আমার পকেট গরম হবে। আর যারা ওয়াজের কমিটি থাকে তাদের চিন্তা মাথার মধ্যে পরিশান, কিভাবে বক্তার টাকা উঠানো যায়। কালেকশন করে রাস্তাঘাটে বিভিন্ন রিক্সাওয়ালা, বিভিন্ন গরিব দোকানপাট যে আর যেখান থেকে পারে 10 টাকা 20 টাকা কালেকশন করে 50,000 টাকা 60,000 টাকা বক্তারে দেয়। জীবন ঠিক কিনা? আচ্ছা বলেন, ভিক্ষা করে এইভাবে টাকা হইয়া যে বক্তা সাহেব আসেন, উনি গাড়ি দিয়ে আসা কি মুখ বাবার বসে আওয়াজ করে, আর কিন্তু ভিক্ষা দেবে। আমরা রাগ করতেছেন, কথা কি বাস্তব না বাস্তব? তাহলে যেই বক্তার ওয়াজে আল্লাহর জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, যে বক্তা কন্টাক্ট করে না, যে বক্তা টাকা চিন্তা করে না, তার ওয়াজ শোনার জন্য পাবলিক যায় না। এর কারণ আছে বা কথার মধ্যে তো অনেক কথা হয়ে যায়। আমরা থাকলাম কম, ইনশাআল্লাহ যাই, আল্লাহ কবুল করুন। আমিন। আমাদের প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে, এখনো আছে। যারা বাইরে সাথে আছে, আমাদের সাথে আছে, আমার সাথে আছে, এই হুজুরের সাথে আছে, আপনাদের মুদালিম মানুষের সাথে আছে।
এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদের সকলের সাথে একটা করে ইবলিস আছে, শয়তান আছে, কিন্তু আপনার সাথে আছে নাকি? আছে। আল্লাহর নবী বলেন, আমার সাথেও আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছেন, ওই শয়তানটা আসলামা, মুসলমান ফেলে মাঝে সিগা, এটা যদি আসলামা হয় বোঝা যায় সিগা আসলামা। এই শয়তানটা আমার কাছে কোন ওলামায়ে কেরামরা বলছে মুসলমান হয়ে গেছে, কোন ওলামায়ে কেরামরা বলছে সারেন্ডার হইছে, কিন্তু আসল ব্যাখ্যা আমি যেটা গবেষণা করে দেখি, তাফসীর সবগুলো জানার পরে একটা বিষয় আমার মাথার মধ্যে আসছে, আর তা হলো এই শয়তানটা আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে শয়তানি করা থেকে, নবীজির কাছে শয়তানি করা থেকে, শয়তানি করার যে মূল মন্ত্র, শয়তানি করার যে দাঁত, 20 দাঁত এগুলি আল্লাহ ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তানি করার 20 দাঁত। আমরা ছোটকালে উদাহরণ দিয়ে বুঝলেন, ছোটকালে আমরা এখন বাইরে যাই না, বাজারে গিয়ে সাপের খেলা হলো, কথা কয় না, এই সাপের খেলা দেখার জন্য মাঝে যখন পড়তাম, তো সাপের খেলা দেখার জন্য যাইতাম, যে সাপ বিভিন্ন রকমের জাদু টাদু দেখায়, সাপ দেখায় না, আগে ওষুধ বিক্রি করে। তো আমরা চিন্তেছি সাপের মাথাটা দেখব, যখন সাপের মাথাটা বের করে তারপর একটু ভয় পেয়ে যাই, ধরা যাই, কিন্তু সাপের মাথা বের করে সাপুরির নিকটে রাখছে, সাপুরির কামড় দেয়, কথা বলে না, হাতে ধরতেছে কামড় দেয় না, তাকে নিয়ে খেলতেছে হাতির পেছনে দেখাইতেছে কামড় দেয় না, সবল মারতেছে কিন্তু কামড় লাগে না। তার কারণ কি আপনারা জানেননি? এই সাপটাকে ধরিয়া তার যত বিদাত আছে সব ভেঙে দিয়েছেন। এই জন্য এই সাপটা তার কাছে পুষ্পমালা হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর কাছে যে শয়তানটা আছে, এই শয়তানের শয়তানি ঠিকই আছে, কিন্তু আমার নবীর কাছে আমি তার পুষ্পমালা দিয়েছি, তার বিদাতগুলি ভেঙে দিয়েছি। তাহলে আমাদের সকলের সাথে কি আছে? শয়তান আছে। কিন্তু আমাদের এই শয়তানগুলো নফসের দামে আমাদেরকে ধোঁকা দিবে। আমরা গুনাহ করব, আবার মাফ চাইবো, গুনাহ করব, আবার মাফ চাইবো। আমার আল্লাহ বলেন, শয়তান দিলেন কেন? কারণ আপনাদের প্রশ্ন করে, তাহলে হুজুর আমাদের কাছে এই শয়তান দিয়া আল্লাহ আমাদের এই শয়তানি করাই ঢুকিয়ে দিয়া প্রশ্ন আসে। আমি কিন্তু কোনো ওয়াজ ঢুকিয়ে নেই, এটা আপনাদেরকে একটু সাজাইছি। যদি খারাপ লাগে তাহলে বলবেন যে হুজুর ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। আলহামদুলিল্লাহ। এখন দেখেন শয়তান কেন দিছে আল্লাহ? দেখেন শয়তানের কারণ শুনুন। কারণ হইল কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সমস্ত বনি আদমরা গুনাহগার, ভুল করবে, কিন্তু যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে মাফ চাবে সেই হইল উত্তম। আল্লাহ দেখে কি খেলা খেলছে, আল্লাহু আকবার। আল্লাহ কয় যে বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে গুনাহওয়ালা ব্যক্তিকে নষ্ট 3 প্রকার, কয় প্রকার? এটা আরেক ওয়াজ, এদিকে এখন যাব না। এই নফসের তার মানে গুনাহ করবে, এই নফসের বিষয়ে আলাদা একটা চ্যাপ্টার, সেই ওয়াজ আজকে করব না। গুনাহ করবে, গুনাহ করার পরে এক ধরনের বান্দা আছে, গুনাহ করবে, গুনাহ করার পরে অনুতপ্ত হবে না, গুনাহকে গুনাহই মনে করবে না, ঠিক না? ঠিক। বুঝলেন না কথা? এই যে ওয়াজ মাহফিল চলতেছে, কিছু বান্দা আছে গুনাহ করতেছে, ওয়াজ মাহফিল চলতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, সময় আছে, কিন্তু তারপরে মাহফিল আসতেছে না। এটা যে তার জন্য গুনাহ হইতেছে, সেই গুনাহকে গুনাহ মনে করতেছে না। এটা হলো 1 নাম্বার শয়তানের দল। আমি আপনাদেরকে বলছি আয়াতটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
দুইটা দল, কয়টা দল? একটা দল জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। আমরা কোন দল? জান্নাতি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতি দল, সেদিকে পরে বলবো। এখন আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার পরে যে নফস একটা আছে, যেটা কি গুনাহ করবে, গুনাহ কি গুনাহ মনে করবে না। যেমন মনে করেন, উদাহরণ দিয়ে বলবেন, একটা ঘরের ভিতরে যুবক সারা কাজ খেয়েছে, মদ খাইছে, জুয়া খেয়েছে, বিভিন্ন রকমের যত গুনাহ আছে সব করছে, কিন্তু মুসলমান। কিন্তু কি মুসলমান আসলে মুসলমান? নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, আপনি তাহলে মুসলমান হয় না? ঢাকা শহরের লোকেরা তুমি কি বাইরে নেওয়া যায় না, ওই যে যান পড়েন, আমি আপনার মুসলমান আপনারা কি করেন? পাক্কা মুসলমান, জুম্মার নামাজ পড়ি না হয়, জুম্মার নামাজ পড়ে পাক্কা মুসলমান, আর নামাজ দরকার নেই। কি করবেন? সুবহানাল্লাহ বলতে না অসুবিধা করবেন। আল্লাহু আকবার। বলতেছিলাম, এখন ওই রুমের ভিতরে সারা গুনাহ করছে, রাত শেষ, সকালবেলা বাড়ি বলেন যে দরজার যে চৌকা কি করে ওইটার মধ্যে উষ্টাকে বলেছে, বলে যাওয়ার পরে আকাশের দিকে চাইবে, হে আল্লাহ আমি কি পাপ করলাম, আমার এমন একটা ব্যথা দিলা। চিন্তা করছিল অবস্থাটা, হ্যাঁ যে সারা পাপ করছে আমি মনে করে নাই। আল্লাহু আকবার। এই হলো এই এক নম্বর শয়তানের দল, যে গুনাহকে গুনাহ মনে করবে না। আরেকটা আছে, গুনাহ করবে, একবার করবে, দুইবার করবে, তিনবার করবে, তারপরে একটু অনুতপ্ত হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তবু আল্লাহ তারে মাফ করে দেয়। ফজর নামাজ পড়ে নাই, ফেরেশতারা লেখে, ফেরেশতা হেলে পায় বাবা লিখিস না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন কয়টা ফেরেশতা? দুইটা না, আসলে আমরা ভুল ওয়াজ করে দিই। কিরামান কাতিবিন জমা শিখা, হুজুররা কি ওয়াজ করে আমরা নিজেরাও বুঝি না, হুজুররা কি করে এটা আমরা নিজেরাও বুঝি না। কিরামান কাতিবিন এটা কোন ফেরেশতার নাম না, একদল ফেরেশতা কাতিবিন তারা লেখে, এই ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা দেখতেছে, তাদের মধ্যে পরিবর্তন হয়, বদল হয়, অদল হয়, কিন্তু বাম কাঁধের ফেরেশতার কাজ গুনাহ লেখা, ডান কাঁধের ফেরেশতার কাজ নেকি লেখা। ঠিক। এখন ফজর নামাজ পড়ে নাই, বাম কাঁধের ফেরেশতা করে লিখি, ডান কাঁধের ফেরেশতার অনুমতি দিতে হয়। সুবহানাল্লাহ। ডান দিকে পাওয়ার বেশি, ডান দিকে পাওয়ার বেশি। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে নূর দিবে, নূর কোথা থেকে কই যে একটু মনে রাখেন, এটা প্রশ্নটা আসতে বলবো, নূর দিব, নূরুম বাইনা আইদিহিম, হাতের মধ্যে, কোন হাত? বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান হাতের পাওয়ার আছে নি, এমন ডান হাতের শক্তি বেশি, আমরা ডানপন্থী, ঠিক, আমরা কোন পন্থী? ডানপন্থী। বামপন্থীরা সব জাহান্নামী, ডানপন্থীরা সব জান্নাতি। আল্লাহ বলেন নূরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান হাতের মধ্যে নূর দেওয়া হবে। এই নূর দেওয়ার পরে আল্লাহ কি করবেন আমি এখানে একটু রাখলাম, কারণ এটা অন্য প্রসঙ্গ, তো যদি সময় করবো আপনারা মনে করেন, যদি সময় থাকে, ঠিক আছে। এবার আমি আরেক জায়গায় যেতে চাই, কি বলছিলাম? নফস। আরেকটা নফস আছে,
এই যে ফজর নামাজ পড়েন, এই যে ফেরেশতারা যোহর পড়েন, ফেরেশতা না সব মা আসর পড়েন, ভাই দেখ মাগরিব যদি পড়েন, মাগরিব পড়েন ভাই দেখি না সব দেখ যদি আসা পড়েন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন কত নিয়ামত আমরা পেয়েছি নবীর উসিলায়, কার উসিলায়? নবীর উসিলায়। শুধু নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত ছাড় দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই ছাড়গুলো পেয়েছি। আপনার ফজরের নামাজ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে যেন আল্লাহর জিম্মায় চলে গেল। আর যদি কোই ফজরের নামাজ কে কি পড়তেন আপনার স্মরণ দেওয়া ঠিক না। আমাদের অনেক সময় অনেকে হয়তো চিন্তা করবো ইসলামত পঙ্ক্তি তুলে দেয়, তাহলে আমি পূর্ণ করে দেবো, তাহলে হাত পূর্ণ কথা বললাম না। তবে এতটুকু বলি ফজরের নামাজ যদি পড়েন আপনি দেখেন আল্লাহ কি বলেন, ফজরের নামাজ পড়ছেন, পড়ার পরে এরপরে যে এশার নামাজ জামাতে পড়ছেন, এশার নামাজ ফজর জামাতে এশার জামাতে মাঝখানে যে নামাজগুলো আছে এগুলি আপনি হয়তো দেরি করছেন, বিলম্ব করছেন, জামাত পড়েন না, কিছু করেন না, অবশ্য পড়েন না, দেখেছেন কথার কথা। ফেরেশতারা এই আমলগুলো এশার নামাজের পরে আল্লাহর দরবারে নিয়ে আল্লাহর কাছে হাজির করে কিতাব দেয় সারা দিনের এবং এশার পরে আল্লাহ করে এই নাম ইসহাক বিন নূর, আচ্ছা আল্লাহ এবার পৃষ্ঠা বলে দেয় ফজরের নামাজ না ফজরের পরে প্রশিক্ষণ করছে, নামাজ পড়ছে, তাসবিহ করছে, আল্লাহু আকবার, একটা সব চলে গেছে লাস্টে এশার নামাজ পড়ছে, একটা মুসলিম করছে, যাও সব মাফ। ফেরেশতারা আল্লাহ বিক্রি দেন, বিক্রি হয়ে গেছে তো মাঝখানে, আমি জানি বিক্রি কি আমি জানি, কিন্তু এইটা আর এইটা থাকছে এলে সব মাফ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাঝখানে কি আল্লাহ দেখেন মা চিন্তা করো, সেই আল্লাহ কি মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম আরেকটা নফস হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম যেটা বলছি ওমা উবারিকু নাফসি ইন্নান নাফসা লাআম্মারা, সেটা হলো আনাফসা ওয়া আম্মারা। আরেকটা হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। লাওয়ামা নফস যেটা এটা হলো গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ 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 আমি ভুল করি, আমার আপনাদেরকে বলেন কোনো ইনাই আপনাদের পরিবারের জন্য, পরিবারের সদস্যদের জন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি। আমার ছোট একটা মেয়ে আছে, নাম বললাম না, আমার মেয়েটা স্কুলে পড়ে। একদিন ফজরের নামাজ আমি ডাক দিই, ভুল করবেন ঘুমায় আসছে, বাসায় আসতে আসতে বসে বসে কাঁদছে। আমি কান্দকে বয়স তখন মাত্র 7, কান্দকে আমি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মেয়ে ফজর নামাজ মিস হয়ে গেছে, এগুলো কাঁদছে। কতটুকু আল্লাহর প্রতি তার অগাধ ধারণা বিশ্বাস, কতটুকু ভয় আল্লাহ। এই জন্যই পয়দা লাওয়ামা, তওবা করা মানে গুনাহ করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে জাগরে গুনাহ হয়েছে। আর এই নফসরা আল্লাহ অনেক বেশি পছন্দ করে। আল্লাহ কাও ফেরেশতারা আমার যে বান্দা গুনাহ করেন, গুনাহ করার পরে যখন আমার কাছে অনুতপ্ত হয়, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হইয়া যাই, গুনাহটাকে আমি আল্লাহ সাইয়্যাত দ্বারা পরিবর্তন করিয়া নেকি দিয়ে পূর্ণ করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তার পৃথিবীর সমস্ত গুনাহগুলিকে সাইয়্যাত দ্বারা বদল করিয়া পরিবর্তন করিয়া তারপরে নেকি দিয়া তার গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহু বলতেছিলাম কোথা থেকে কই গেলাম এরপরে নফসের কাছে সময় দিচ্ছে আমি বলছিলাম তাকবীর দেওয়ার কথা মনে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো এই সারা বিশ্বের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে চাঁদাবাজি যেখানে আমরা নাই সেখানে আসেনি না নাই চাঁদাবাজি আসেনি আছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন